শুভাগমন এই তিথিতে হয় আভাসিত। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সবাই জানিও তোমরা সবাই কেমন আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু শর্মিলা রয় অফিসিয়াল ব্লগ। আর আজকে দেখতেই পাচ্ছ আমি আর আমার ছেলে তোমাদের সাথে চলে এসেছি আবার কথা বলার জন্য। আজ মহালয়, সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের আমার প্রণাম আর অভিনন্দন নিয়েও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মহালয়ের দিন ভালো মজা করো। দেখো আজকে আমি তোমাদের সাথে আমার পুজোর শপিং শেয়ার করার জন্য এসেছি। আর এই যে আমার ছেলেও পাশে বসে রয়েছে, ও আমার সাথে ব্লগ করবে তাই বললো। তার জন্য আমি আজকে তোমাদের পুজোর শপিংটা দেখিয়ে দিই। চলো প্রথমেই আমি আমার ছেলের শপিংগুলো দেখাবো। আমার ছেলের জন্য আমি কি কিনেছি আর ও কি কি পেয়েছে সেটা তোমাদের দেখাবো। চলো আমি তোমাদের দেখাই। আমরা পুজোর শপিং এবার বেশিরভাগই ছেলের যে জিনিসগুলো সেইগুলো স্টাইল বাজার দিয়ে করেছি। স্টাইল বাজারে আর ছেলের ভালো জামা কাপড়গুলো পাওয়া যায়, ভালো বাচ্চাদের জামা কাপড়ের কালেকশন খুব ভালো। তো আমরা চাকদার স্টাইল বাজারে গেছিলাম, কয়েকদিন ধরেই কেনাকাটা করেছি। আজকে মহালয় আমি তোমাদের সাথে তার জন্য শেয়ার করছি। চলো তোমাদের দেখিয়ে দিই। আমি প্রথমে ছেলের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি অষ্টমীতে পরার জন্য, ও যাতে অষ্টমীতে পরতে পারে। দেখো এই পাঞ্জাবিটা নিয়েছি, একটু নিচু করে দিই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই দেখো এই পাঞ্জাবিটা নিয়েছি ওর জন্য। এখানে সিকোয়েন্সের কাজ করা রয়েছে, চুমকি আছে, চুমকি দিয়ে কাজ করা রয়েছে সিকোয়েন্সের। এই দেখো এটা লাইটে অনেক শাইন করছিল আর এমনিতেও খুব ভালো লাগছে, ওকে পরলেও খুব ভালো লাগছে, তার জন্য এটা নিয়েছি। এর সাথে প্যান্টের সেটও ছিল। আর এই ট্যাগগুলো আমার ছেলে খুলে ফেলেছে, ও এই ট্যাগগুলো নিয়ে খেলা করে, তাই এইটার দাম সামথিং 700 টাকা মতন নিয়েছে। প্রপারলি আমার ঠিক মনে নেই, এটার দাম 700 টাকা মতনই নিয়েছে। আর এর সাথে কোনো বক্স দেয়নি এরা। বক্স আমরা এইগুলো আমাদের বাড়িতে বক্স ছিল সেইগুলোর ভিতর ভরে রেখেছি, কারণ তোমরা জানো স্টাইল বাজার, বাজার কলকাতা এগুলোতে ওরা কোনো বক্স দেয় না। এই যে প্যান্ট, এর সাদা প্যান্ট এর সাথে পাঞ্জাবির সাথে। তারপরে একটা আমি ওর জন্য মানে কোট টাইপের সেট নিয়েছি, জিন্সের সেট। তো এটাও আমার খুব ভালো লেগেছিল। আর এটা খুব সফট, ওপরের জ্যাকেটটা খুব সফট, জিন্সের জ্যাকেট, বাট জিন্সটা খুব সফট। আর ভিতরের কাপড়টাও খুব, ভিতরের যে গেঞ্জিটা এটা আলাদা, তুমি এটা খুলেও পরাতে পারবে। এই গেঞ্জিটা খুব খুব সফট, একদম হালকা পাতলার মধ্যে। আমার ছেলে প্রচুর ঘামে, ও প্রচণ্ড গরম লাগে ওর, তার জন্য এই সেটটা নিয়েছি। আর আমরা এরপরে কয়েকদিন পরে ঘুরতে যাব, তার জন্য শীত পড়ে যাবে সেখানে, তার জন্য এখানে এই ড্রেসটা আমি নেওয়া। এর সাথে প্যান্টও ছিল। এই ড্রেসটারও ট্যাগ আমার ছেলে খুলে ফেলে দিয়েছে। আর এই ড্রেসটা নিয়েছে হচ্ছে তোমার 1000 টাকা নিয়েছে, 999 টাকা প্রাইস ছিল। এরপরে আমি আরেকটা নিয়েছি ওর জন্য, যেটা অষ্টমীতে রাত্রেবেলায় পরার জন্য। এই সেটটা, এটাও স্টাইল বাজার থেকেই নেওয়া। ওর প্রত্যেকটা আগেও আমি ওর যা যা নিয়েছি পুজোর কেনাকাটা, ওর বেশিরভাগই আমি স্টাইল বাজার থেকেই কিনি, কারণ ওখানকার জিনিসগুলো আমার ছেলের ভালো ফিটিংস হয়। এরকম এইটা কত সুন্দর লাগছে। এর সাথে এই কালারেরই প্যান্ট, এই যে এর কালারেরই প্যান্ট, এটা একটু গ্রিনিশ টাইপের, সাদার মধ্যে গ্রিনিশ টাইপের। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, শাইন করছে। এইটা নিয়েছি, এইটা তোমার 1300 টাকা পড়েছে, রেখে দিলাম, দেখতে পাচ্ছ। আর এবার এই সেটটাও মা স্টাইল বাজার দিয়ে, মাও আমাদের সাথে গেছিল, আমার মা, তো মাও এই স্টাইল বাজার দিয়েই কিনেছে। এটা ওকে দিয়েছে, এটা একটু শেরওয়ানি টাইপস, উপরে জ্যাকেট, এই জ্যাকেটটা খুলেও পরা যাবে। এটাও দেখো মা দিয়েছে, এটার সাথেও প্যান্ট ছিল। এটা একটা সেট, এই কালারের, ম্যাজেন্ডা কালারের। আর এটার মধ্যে সেলফ ওয়ার্ক করা রয়েছে এই জ্যাকেটটার উপর।
তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানিও। দেখেছো এই টাইপের নিয়েছে, এরও বোতামগুলোও চুমকি চুমকি বসানো, সুন্দর লাগছে, সামনে দিকে পরলে আরো সুন্দর লাগছে। তো এই ড্রেসটা মা ছেলেকে কিনে দিয়েছে। এটার দাম নিয়েছিল, আমরাও গেছিলাম যেহেতু তার জন্য জানি, এটার দাম নিয়েছিল 900 টাকা। এরপরে দেখাই তোমাদের আমার ছেলের এই যে শেষ, ওর জন্য ওর বড় মাও কিনেছিল, ওর বড় মাও একটা শেরবানি কিনে নিয়ে এসেছিল, বাট ওটা বাজার স্টাইল বাজার থেকেই কিনে নিয়ে এসেছিল, কিন্তু চাকলা স্টাইল বাজার। তো ওটা ওর ছোট হয়ে গেছে, তো সেটা আবার চেঞ্জ করতে নিয়ে গেছে, কালকেই এনে দিয়েছিল ওর বড় মা, কিন্তু ওটা আবার চেঞ্জ করতে পাঠিয়েছে কারণ ওর ছোট হয়ে গেছে। আর ওর মামি মানে আমার ভাইয়ের বউ, ও একটা কিনেছে, তো সেটা আমার বাড়িতে আজকে আমরা যাব, আমার বাপের বাড়ি, তোমাদের সেটাও শেয়ার করব, সেই ব্লগটাও শেয়ার করব। তো আগে পুজোর কেনাকাটাটা দেখিয়ে নিই। তো ওইখানেও বাপের বাড়িতেও এক সেট রয়েছে ওর জামা, সেটা তোমাদের আমি পরে দেখিয়ে দেবো। এইটা আমি আমার ভাসুরের মেয়ে, মানে আমার যে আমাদের বাড়িতে যে বেকুর বোন, ওর জন্য কিনেছি। দেখো জামাটা কেমন লাগছে জানিও। এটা একটু শাইনি করে, এটাও গ্লিটারি আছে, তোমরা দেখে বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, এটাও গ্লিটারি করে। কালকে ওকে পরিয়ে রেখেছিলাম, একদম সুন্দর ফিটিংস হয়েছে, আর এটার মধ্যে অনেক ফ্লেয়ার আছে ভিতরে, একদম ফুলে যাচ্ছিল। ও বলছে কাকি ঘুরে ঘুরে খুব মজা লাগছে, ও ঘুরে উঠোনে ঘুরছিল এটা পরে, তো খুব ভালো লাগছিল। আর আমাদের বাড়ির যে আমার দেওরের যে মেয়ে আছে তার জন্য এটা কিনেছি, দেওরের মেয়ের জন্য এটা কিনেছি। ওরও ওই সেমই ড্রেস, এটাও খুব সুন্দর, এটাও গ্লিটারি দেওয়া আছে, বুঝতে পারা যাচ্ছে না, বুঝতে পারছি না, এটার মধ্যেও শাইনি হয়। আর এটাই আমার সামনে এটা এরকম করা রয়েছে, খুব সুন্দর ড্রেসগুলো। সবাই জানিও আমার কেনাকাটাগুলো কেমন লাগছে তোমাদের, সবাই কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। আমাদের ঘরে একজন পিসি কাজ করে, মানে সকালবেলায় এসে কাজ করে চলে যায়, তো সেই পিসির জন্য আমি একটা শাড়ি নিয়েছি। এই শাড়িটা একটা জামদানি শাড়ি, দেখো কপারের ওয়ার্ক করা রয়েছে জামদানিটায়, কপার জরির ওয়ার্ক করা, আর ভিতরে পিঙ্ক কালার সারা শাড়িতে এইভাবেই বুটি, কোনো জায়গায় ফাঁকা নেই। এই দেখো সারা শাড়িতে একইভাবে কাজ করা গেছে, কোনো জায়গায় ফাঁকা নেই, পুরো শাড়ি এইভাবেই কাজ করা। শাড়িটা খুব সুন্দর। তো এইটার আর দাম আমি জানালাম না, বললাম না, আর কারণ কাউকে গিফট দেবো তো সেই কারণে একবারই প্যাকিং করে রেখে দিই। আমরা আবার আমার বাপের বাড়ি যাবো এখনই, তার জন্য একটু তাড়াতাড়ি করছি, তোমাদের তাড়াতাড়ি দেখাচ্ছি। এই শাড়িটা হচ্ছে আমার শাড়ি, মানে আমি এই শাড়িটা নিয়েছি, বর কিনে দিয়েছে আমাকে। দেখো এই শাড়িটা নিয়েছি, সেমই আমার ভাইয়ের বউয়ের জন্য আমি এই শাড়ি নিয়েছি, এই যে। আর ওরটা হচ্ছে, আমারটা হচ্ছে ব্লু কালার, আর ওরটা হচ্ছে গ্রিন কালার, সেম শাড়ি, সেম, আমারটাও যা ওরটাও। এই শাড়িগুলো আমি নিয়েছি, এটা আমার বর কিনে দিয়েছে। এটা এখন আমি মানে ব্লাউজ পিস বানাতে দেবো বলে বের করে ফেলেছি, নাহলে দেরি হয়ে যাবে। দেরি অবশ্য আমি পুজোতে এটা পরতে পারবো কিনা তোমাদের বলতে পারছি না, পরা হবে কিনা, কারণ পুজোতে হয়তো ওয়েস্টার্নই বেশি পরা হবে, কারণ যদি বৃষ্টি হয় বেরোলেই হয়তো হবে না। এরা ভিতরে পুরো শাড়িতে এরকম ওয়ার্ক করা, আর এটা হচ্ছে স্বর্ণচুড়ি, শাড়িটার নাম স্বর্ণচুড়ি। সেম শাড়ি আমার ভাইয়ের বউয়ের জন্য নিয়েছি, তার জন্য একবারে দেখিয়ে দিলাম, এটা আর বের করলাম না। কিছু নেই আর। আমি আমার মার জন্য কিনেছি আর শাশুড়ি
দিয়ে দিয়েছিলাম ওনাকে কালকে, তা উনি খুলে ফেলেছিল শাড়িটা। তো এই শাড়িটা আমি আমার শাশুড়ি মাকে কিনে দিয়েছি, এর ক্যাটালগও ছিল এর সাথে। তো এটাও সিল্কের শাড়ি, এটা জানি না নামটা কি, ওই রকমই কিছু স্বর্ণচুরি বালুচুরি টাইপের কিছু। তো এটাও খুব সুন্দর, উনি খুলে ফেলেছে। উনি ব্লাউজ পিস বানাতে দেবে বলে খুলে ফেলেছে। এটাতেও আঁচলে খুব সুন্দর কাজ করা আছে, এটাই আঁচলে কাজ করা। আর এটা হয়তো ব্লাউজ পিস, এটার ব্লাউজ পিস না, সরি ব্লাউজ পিস না, এটা মনে হয় উনি কাটিয়ে নিয়ে এসেছে। এটা মনে হয় ভিতরে একটু ব্লাউজ পিস কাটিয়ে নিয়ে এসেছে। এটার আঁচলটাও খুব সুন্দর, আমি তোমাদের পুরো খুলে দেখাতে পাচ্ছি না, দেখো। আর এইটা আমার মার জন্য কিনেছি, মায়ের জন্য। দেখো শাড়িটা এইরকম জরির কাজ করা, আমি আর খুললাম না, তাড়াতাড়ি তোমাদের দেখাচ্ছি। এটাও সিল্কের শাড়ি, এটার ডিজাইনটা ঠিক এরকম হবে, ক্যাটালগে যেরকম আছে সেই রকম। তোমরা বুঝতে পারছো কিনা বলো। শাড়িটা খুব সুন্দর আর খুব সফট। এই শাড়িগুলো প্রত্যেকটাই সিল্কের শাড়ি আর খুব সফট। দেখো ভিতরে, আর এটা ডুয়াল টোনের, শাড়িটা একটু ডুয়াল টোনে, তাও বের করে দেখাই আপনাদের। এই শাড়িটা হচ্ছে ডুয়াল টোনের শাড়ি, বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না এখানে, কেন লাইটটা আসছে না, হয়তো ফ্ল্যাশ জ্বালানো রয়েছে সেই কারণে। এটা ডুয়াল টোনের শাড়ি। আমার বাবার জন্য এটা নিয়েছি, কারণ বাবু বেশিরভাগই দোকানে থাকে। আমার বাবাকে আমি বাবু বলি, আমার বাবার দোকান আছে, মুদিখানা দোকান। তো সেই কারণে বাবু একটু হালকা পাতলা পরতে ভালোবাসে। আমি বেশিরভাগই বাবুকে সবসময় এই ধরনের জামাগুলোই দিই, যাতে পরে দোকানদারি করতে পারি। তো আমি আরেকটা নিয়ে এসেছিলাম, যেটা আমাকে ফেরত দিতে হবে, কুর্তা টাইপের। মা বললো যে ওটা বাবুর লাগবে না, কুর্তা আছে, বাবু পরে না। তো সেই কারণে আগেও আমি দিয়েছিলাম কুর্তা, বাবু সেগুলো পরে। তো সেই কারণে মা বললো যে ওইটা ফেরত দিয়ে তুই অন্য কিছু নিয়ে আয়, কিন্তু ওটা দিস না। তার জন্য ওটা ফেরত দেবো। আমি দুটো জামা দিতে চাইছিলাম বাবুকে, যাতে পরতে পারে। আর বাবুর প্যান্ট আছে, প্যান্ট দেওয়া হয় না সেইভাবে। আর আমার ভাইকে যে কিনে কেটে দিয়ে দিয়েছি আমি, সেটা তোমাদের আমি পরে দেখাবো। ভাইকে আমি কিনে কেটে, ও যেদিন এসেছিলো, ওকে একবারে ওর সাইজ মতো দেখতে হয় না, ছেলেদের একটু না দেখে কিনলে, তাই ও সাইজ মতো দেখে কিনে ও নিয়ে চলে গেছে সেটা। তো বাবারটা তো দেখিয়ে দিলাম, এবার চলো আমারটা। সবারটা তো মোটামুটি দেখানো হয়েই গেছে। আর আমার ননদের মেয়েরা রয়েছে, ওদের জন্য আমি ওরা না আসলে কিনতে পারছি না, যেহেতু সাইজের একটা ব্যাপার থাকে। আর ভাসুরের ছেলেকেও আমরা কিনে দিয়েছি, একটা শার্ট কিনে দিয়ে দিয়েছি, ও নিজেই কিনে নিয়ে এসছে কলকাতা দিয়ে। তো সেই কারণে ওকে সেটা দেখাতে পারছি না আমি তোমাদের, ওকে দেওয়া হয়ে গেছে। আর এবার চলো আরও দুটো শাড়ি দেখাই, যেগুলো আমি আগে কিনেছিলাম, সিল্কের শাড়ি। এইগুলো আমি পরিনি, ঠিক আছে। তো এইগুলো আমি ব্লাউজ পিস বানাতে দিয়েছি, আমি পুজোর কিছুদিন আগেই কিনেছি। আর ফলস টলস লাগানো হয়ে গেছে, এগুলোও করা হয়নি। এগুলো আমার পুজোতেও ইচ্ছা আছে করার। এটা হচ্ছে সিল্কের শাড়ি, পিওর সিল্ক একেবারে। আর এই দুটো আমি কিনে রেখেছিলাম, এইগুলো ব্লাউজ পিস বানাতে দেওয়া রয়েছে। আর এগুলো আমি পুজোতে করে কিনেছিলাম। শাড়িগুলো খুব সফট, খুব ভালো। এই শাড়িটা তো খুব সুন্দর, ভিতরে একদম সিম্পল, কিছু নেই। এটা হচ্ছে আঁচল, আমাদের শাড়ির ভিতরটা দেখায়। এই দেখো শাড়িটা এরকম, এর কালারটা যেরকম এখানে দেখাচ্ছে সেম এইরকমই কালারটা, খুব সুন্দর কালারটা। তো আমার ভালো লেগেছিলো, তখনই আমি নিয়ে নিয়েছিলাম, পুজোতে পরবো। একটু হালকা পাতলা কোনো সময় পুজোতে পরে বেরোতেও ভালো লাগে। এই হচ্ছে শাড়ি। আর আমার মা আমাকে দিয়েছে স্টাইল বাজার থেকেই, বাজার কলকাতা থেকে আমরা এইটা কিনেছি, একটা ওয়ান পিস টাইপের লং ওয়ান পিস। এইটা মা আমাকে দিয়েছে, খুব শাইন দেয়, পরলে করে ব্ল্যাক কালারে সুন্দর লাগে। এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে সোজা সাইড। হাতাটা দেখো, জিনিসটা খুব সফট আর খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লেগেছে এই ড্রেসটা। এটা আমার মা দিয়েছে। আর আরেকটা দিয়েছে, মা দুটো ড্রেস দিয়েছে ওয়ান পিস।
আছে, বেল্ট দিয়ে পরতে পারো, যে কোনো তুমি অন্য বেল্ট ক্যারি করেও পরতে পারো। তো এই দুটো আমার মা দিয়েছে। আর আমি আগে কিছু কিছু জিনিস পুজোর আগ দিয়েই কিনে রেখেছিলাম, যেগুলো আমার এখনো পরাও হয়নি আর তোমাদের দেখাই। তাহলে এই জিনিসটা কিনেছিলাম আমি মিশো থেকে। এর ভিতরে একটা শার্ট, এর ভিতরে একটা টপ টাইপের আছে। তো এইটাও আমার পুজোতেই পরার ইচ্ছা আছে। এবার কালী পুজো, এই পুজো এরকম ছোটো টপ আছে এর ভিতরে, টপের সাথে নিচে উপরে শার্টটা। এই শার্টটা খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছিলো। এটা তুমি খুলেও পরতে পারো জিন্সের সাথে। তো সেই কারণেই আমি কিনেছিলাম, তো পরা হয়নি আমার সেভাবে। এই একটা টপ, এটা আমি বাজার কলকাতা থেকে কিনেছিলাম, খুব সুন্দর লাগছিল আমার কাছে, তাই এই টপটা কিনেছিলাম। দেখো এখানে একটা সিকোয়েন্সের ওয়ার্ক করা রয়েছে, কেমন লাগছে আমার এই টপটা জানিও। এইটাও আমার জিন্সের সাথে পরার ইচ্ছা। আর আমরা যেহেতু কিছুদিন পরে ঘুরতে যাব নভেম্বর মাসের দিকে, তো তখন করবো, যদিও বা পুজোতে করতে পারি আর না পারি। এই একটা টপ, এটা আমি ফ্লিপকার্ট না মিশো থেকে কিনেছি, আমি মনে নেই ঠিক। এটাও খুব সুন্দর এইভাবে। এটার সাথে আমি একটা জিন্সও কিনেছিলাম, সেটাও পরা হয়নি। দেখতে পাচ্ছ টপটা খুব সুন্দর, আর এই কাপড়টাও খুব সফট, ভালো। এর সাথে ওই টপটার সাথে আমি এই জিন্সটা কিনেছিলাম, একটু চেরা 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 চেরা, এই জিন্সটা খুব সুন্দর। এই জিন্সটা আমি পরেও দেখে আমার ফিলিংসও খুব সুন্দর হয়েছে। তো এই জিন্সটা আমি ওই টপটার সাথে পরবো বলেই কেনা। এখন দেখি আবার কবে পরতে পারি। তোমাদের কেউ যদি এই জিনিসগুলো কিনতে চাও তো আমাকে জানিও, আমি অনলাইন থেকে খুঁজে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। এইটা হচ্ছে আমি বাজার কলকাতা থেকে এটাও নিয়েছিলাম, বাজার কলকাতা থেকে। এর সাথে একটা জিন্স নিয়েছি ব্ল্যাক কালারে, সেটাও আমার পরা হয়েছিল না, আমি আগে থেকে কিনে রেখেছিলাম। এই ব্ল্যাক জিন্সটা, মানে অ্যাশ কালারের জিন্স, ব্ল্যাক ঠিক না, অ্যাশ কালারের জিন্সটা নিয়েছিলাম, কিন্তু পরা হয়নি। এটা কেমন লাগছে আমাকে জানি। আর এটা নিয়েছিলাম আমি মিশো থেকে, আই থিঙ্ক, হ্যাঁ মিশো থেকেই নিয়েছিলাম। এটার কাপড়টা অতটা বেশি ভালো না, কিন্তু পরলে আবার খারাপ লাগছে না, পরলে ভালোই লাগে। একটু আমার একটু সাইজটা ওভার সাইজ হয়ে গেছে, এটা এম সাইজ, আমার লাগতো স্মল, তো সেই কারণে এটা একটু ওভার সাইজ হয়ে গেছে। তো এটাও কোনোদিন আমি পরবো হয়তো, তোমাদের তাই দেখিয়ে দিলাম। দেখো এটাও ভালো, দেখতেও সুন্দর, তুমি ক্যারি করতে পারবে কোনো। কিন্তু এই কাপড়টা একটু একটু ঝালঝালে টাইপের, ঝালঝালে ঠিক না, এটা রেওয়ানও না, এটা আবার জর্জেটও না, মানে কেমন একটা টাইপের, হয়তো কাপড়টা গরম লাগতে পারে। এবার তোমাদের দেখাচ্ছি আমার বরকে আমার মা কিনে দিয়ে গেছিলো সেই ড্রেসটা। এইটা আমার মা বরকে দিয়েছে, এই শার্টটা। তো এটা কত নিয়েছিল আমার ঠিক মনে নেই। দেখো এখানে এসে মা কিনে দিয়ে গেছে, বরের মাপ অনুযায়ী বরকে নিয়ে আমরা গেছিলাম দোকানে, আমাদের লোকাল দোকানে। তো ওখান থেকেই কিনে দিয়েছে। শার্টটার কোয়ালিটি এত সুন্দর, এত সফট শার্টটা, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, খুব সফট কাপড়টা। আর এই জিনিসটা দিয়েছে মা। টোটাল ওই সেটটার দাম টোটাল মনে হয় পড়েছে 2200 টাকা মতন পড়েছে। তো এই জিনিসটা দিয়েছে আমার ঘরে। জিনিসটা খুব সুন্দর, এটাও খুব সফট। মা এই দুটো জিনিস ওকে কিনে দিয়েছে, আমি এখনো ওকে কিছু দিইনি। তো ওর জন্য আমার একটা অন্য প্ল্যান রয়েছে, দেখি আমি ওকে কী দিতে পারি। তো সেটা ও জানে না, ওরই পয়সা, আমি জানি ওরই টাকা ওরই পয়সা, বাট ও হয়তো নিজে থেকে কিছু কিনবে না, তার জন্য আমি ও কিনতে চায় না, নিজে থেকে কিছুই কিনতে চায় না। এই গিফট দেয়, তো সেই আর পরে তোমাদের আবার আমার বাপের বাড়ি গিয়ে কিছু দেখাচ্ছি, যেগুলো ওরা আরও কেনাকাটা করেছে আমাদের জন্য, সেটা আমরা সেটা মানে ধরো ওখানে না গেলে তো দেখতে পাচ্ছি না, তো মানে তারপরে দেখাবো। চলো, আর পরে যদি কিছু কেনাকাটা করি আমি তোমাদের তাও শেয়ার করে দেবো, ঠিক আছে, তাও দেখিয়ে দেবো। আরও কেনাকাটা এখনও কিছু বাকি রয়েছে, যেহেতু আমার ভাইয়ের বউ বাপের বাড়ি থেকে কিছু দিচ্ছে বা যারা যারা দেবে তাদের কিছু দিতে হবে। তো যখন আমি কেনাকাটা করবো তখন আমি তোমাদের দেখাচ্ছি। ওকে।
চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা বেশি লেন্থ হয়ে গেল ব্লগে। তো পরে যদি আমি কিছু কেনাকাটা করি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করো ভিডিওতে, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই জানিও। আর প্লিজ যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, বাই বাই, পরে আবার তোমাদের সাথে আসছি দেখা করতে। টাটা বেটু, টাটা বলো।